মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দেশের জ্বালানি খাতে ব্যাপক প্রভাব ফেলেছে। এর প্রভাবে দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন, কৃষি ব্যবস্থা সহ উদ্বেগ বাড়াচ্ছে জনজীবনে। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সেমিনারের আয়োজন করে আইইবি। এ সময় সৌরবিদ্যুৎ ব্যবহারে ভারত, পাকিস্তান, চীনের তুলনামূলক চিত্র তুলে ধরে জ্বালানি উৎপাদনে যাবতীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক সংস্কার, স্বল্প সুদে অর্থায়ন এবং বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়নের দাবি জানান বক্তারা। পাকিস্তানে গত কয়েক বছরের মধ্যে রিনিউয়েবলে তারা অনেক আগে গেছে, বিশেষ করে সোলারে অনেক আগে গেছে। আমরা যদি ইন্ডিভিজুয়াল কনজিউমারদেরকে ফেভারেবল কন্ডিশনে দিতে পারি তাহলেও কিন্তু সোলারে একটা বুম আনা সম্ভব। সেমিনারে অংশ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর বিদ্যুতের উপর জোর দিচ্ছে সরকার। দেশের ঋণের বোঝা কমিয়ে আনতে তেল গ্যাস আমদানি কমানোর কথাও জানান তিনি। এজন্য দেশে জ্বালানির খনি অনুসন্ধানে সরকারের তৎপরতাও তুলে ধরেন তিনি। 30 লক্ষ কোটি টাকা দেনা আমাদের মাথার বুড়ে, তার কাছ থেকে এনে এই দেনার টাকা শোধ করবেন আপনারা। সুতরাং আমাকে যত পারি আমার এই যে তেল ইম্পোর্ট করা, গ্যাস ইম্পোর্ট করা, এগুলো আমাদের কমায় নিয়ে আসতে হবে। আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে যা তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে লেনদেন করছি, আমরা আরো 2টা রিগ কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি। সরকার সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সেবা প্রদানে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য শক্তি উৎপাদন ও টেকসই ব্যবহারের লক্ষ্যে জুন-জুলাইয়ের মধ্যে পলিসি প্রণয়ন করবে সরকার। গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা যদি আমরা ইনভেস্টরদেরকে দিতে পারি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে বসে থাকে।